নবীজি চোখের পানি মোবারক টপ টপ করে ছেড়ে কান্না শুরু করে দিলেন। ডাক দিয়ে আল্লাহর হাবিব বলতেছেন, জিবরাইল, এই হতভাগ্য লোকগুলা কারারে জিবরাইল এরকম বিদ্রুপের মতো কান্না করতেছে এবং কবরের মাটি ফাইটা আগুনের ফুলকিগুলা উপর দিকে উঠতেছে, এরা কারা? জিবরাইল বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক, দুনিয়ার জমিনে এরা মা বাবার মনে কষ্ট দিত, মা বাবার উপর হাত উঠাইতো। নাউজুবিল্লাহ। কেউ আসেনি এমন লোক? মারে ঝাড়ি মারে, বাপকে ঝাড়ি মারে, উপযুক্ত হবার পরে বাবারে ঝাড়ি দিয়ে কথা কয়, মারে ঝাড়ি দিয়ে কথা কয়। আসেন এরকম? ছেলে যখন পয়সাওয়ালা, বাড়ি যে তার ৩-৪ তলা, সব তালাতেই ঘর আছে, মায়ের নাই রে ঘর। বিয়ের পরে বউ আপন, মা এখন পর। ছেলে এখন পয়সাওয়ালা, বাড়ি যে তার ৩-৪ তলা, হে সব তালাতেই ঘর আছে, মায়ের নাই রে ঘর। বিয়ের পরে বউ আপন, মা এখন পর। আসেনি? যুবক বন্ধু, কোন মায়ের মনে আঘাত দিচ্ছ রে? কোন বাবার মনে ধোঁকা দিচ্ছ? যেই বাবা নিজের মুখে খাবার না দিয়ে তুমি সন্তানের মুখে খাবার দিয়েছে। কোন মায়ের দিলে আঘাত দিচ্ছ রে? যেই মা অন্যের বাড়িতে কাজ কইরা তোমার মুখে আইনা খাবার দিছে। আব্বাজি, কি বলবো দুঃখের কথা। আমার বাসার কথা দিয়ে একটা উদাহরণ দেই, দেখেন মা যে কেমন জিনিস। সকালে কাজ করতে আসে, বিকালে চলে যায়। একজন ভদ্র মহিলা মাসিক একটা স্যালারি নেয়, সুডা কাম করে, ৩-৪ বাসায় কাজ করে। তো আমার বাসাটা মাইজা, থালা বাসন মাইজা, ঘরটা মুইসা দিয়া যায়। মাস শেষে তার একটা সম্মানী দেই। তো প্রতিদিন দুপুরের খাবারটা আমার বাসায় খাওয়ার কথা। তো আমার বাচ্চার মা যখন তাকে খাবার দিতে যায়, তখন ওই মহিলা আমার ঘরে বসে খায় না, সাথে করে 2-3টা বাটি নিয়ে আসে। তো খাবারের টাইম হলে খাবার দিতে গেলে কয়, খালা মা, আমার খাবারগুলো আমার বাটিতে দিয়ে দেন। কেন গো? কয়, আমার তো ঘরে বাচ্চা আছে, কয় এই খাবারটা দিলে আমরা 2-3 জনে মিলে খাইলে। অথচ দেখেন একজনের খাবার ছোট্ট বাচ্চা ঘরে রাইখা আসছে, মা পেট ভরে খেয়ে যেতে পারতো। 11 ঘরের যুবকরা শোনো রে, মা নিজের পেটটা নিজে ভরে খাইতে পারতো, কিন্তু একজনের খাবার দিয়ে মা আরো 2টা বাচ্চা সহ 3 জনের স্বপ্ন দেখে এই বক্সের খাবারগুলা বাসায় নিয়ে বাচ্চাদেরকে সাথে নিয়ে খাবার স্বপ্ন দেখে আজকে বড় হইয়া কত সন্তান ওই মায়ের দিলে আঘাত করে। বড় হইয়া কত সন্তান ওই মায়ের দিলের মধ্যে আঘাত করে। আজকে কত সন্তান কোরআনের হাফেজ হয়েছে, মা আরেক বাড়িতে কাজ কইরা ছেলের হাফেজ বানাইছে। মা অন্যের বাড়িতে কাজ কইরা নিজের ছেলের ইঞ্জিনিয়ার বানাইছে। আছে না? কিন্তু বড় হইয়া কেমনে ওই সন্তান মার দিলের মধ্যে আঘাত দেয়, বাবার দিলে কষ্ট দেয়। এই জন্য ওই সমস্ত সন্তানদের আযাবের দৃশ্য আল্লাহর নবী দেখেছেন জাহান্নামের মধ্যে। এদের কবরের ভিতরে আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে জ্বালায়। মাটি ফাইটা আগুনের ফুলকিগুলা উপর দিকে উঠে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, জিব্রাইল, এরা কারা? জিব্রাইল ফেরেশতা কই, নবী গো, এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক। এরা হচ্ছে দুনিয়ার মধ্যে মায়ের অবাধ্য সন্তান, মায়ের মনে আঘাত দিছে, মার মনে কষ্ট দিছে। এ যুবক বন্ধুরা রে, তোমাদের পায়ে হাত ধরে বলবো, অন্য কিছু যাই করো না কেন, কোনোদিন মারে ধমক দিয়া কথা বইল না, কোনোদিন মার সাথে বেয়াদবি করবা না। একটা কথা জেনে রাখো যুবক, সমাজের কোন মা তার সন্তানকে অন্তর থেকে অভিশাপ দেয় না। কোন মা সন্তানকে অন্তর থেকে অভিশাপ দেয় না।
কিন্তু মা বাবার দিলের মধ্যে যে কষ্টটা অনুভব হয়, এই কষ্টটা যখন আমার আল্লাহর আরশের মধ্যে যায়, আমার আল্লাহর আরশটা তখন থরথর কইরা কাইপা ওঠে। আল্লাহু আকবার। এই জন্য কবি বলছেন, তোমরা কোনোদিনও মা বাবার দিলেতে কষ্ট দিও না। ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মা বাবার দিলেতে আঘাত দিও না, তোমরা কোনোদিনও মা বাবার দিলেতে কষ্ট দিও না। ঠিক কিনা বলেন? মা বাবার দিলের মধ্যে আঘাত দিলে জাহান্নামের রাস্তা ছাড়া আর কোনো উপায় নাই। যারা মা বাবার খেদমত করবে তাদের জন্য জান্নাত অবধারিত। কথা কোন ঠিক না বেঠিক? হে বাবাজিরা আমার, যেই মারে কষ্ট দিচ্ছি, যেই বাবার দিলে আঘাত দিচ্ছি, হাদিস শরীফে আল্লাহর নবী বলেছেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তানগুলা যদি মায়ের গোলামি করে, দয়াল নবী বলছেন পৃথিবীর কোনো সন্তান ওই মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। ওরে মানুষ রূপে সৃষ্টি করলো দয়াল খোদা, কত কষ্ট করলো মায়ে, তার সীমানা নাই রে, তার সীমানা নাই। আরে গায়ের চামড়া দিয়ে দেব মায়ের পাপোশ বানাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই। ঠিক কিনা বলেন? বাবাজিরা আমার, যাদের ঘরে মা আছে, বাবা আছে, পায়ে হাত ধরে বলবো রে, কোনদিন ওই মার মনে বাবার মনে কষ্ট দিবেন না। দেখেন মা কেমন জিনিস। একটা সন্তানের চেহারার দিকে তাকাইলে মা বুঝতে পারে সন্তানের কিসের প্রয়োজন। ঠিক না ঠিক? বাবাজি, গত রাতে দেখেন মা যে কি জিনিস, একটা বাস্তব উদাহরণ দেই। আমার আম্মা আমারে কল দিছে রাত্রে 2টার দিকে কল দিছে। আম্মা স্বপ্ন দেখছে, একটা খারাপ স্বপ্ন। আমি সাহেবনগর থেকে মাহফিল করে আসতেছি, ওই রামচন্দ্রপুর, আপনার এটা মুরাদনগর না, ওখান থেকে মাহফিল করে আসার পথে আমার চোখের সামনে একটা দৃশ্য দেখেছি। ডাকাতরা একটা গাড়ি নিয়ে যাচ্ছে, অটো গাড়ি চুরি করে নিয়ে যাচ্ছে। তো হয়তো আমার গাড়িটা যদি আরেকটু সামনে যেত, হয়তো আমাকে ডাকাতি করতে পারত। আমিও বিপদের সম্মুখীন ছিলাম। কুয়াশার মধ্যে তো একটু জায়গা পার হতেই দেখি আম্মা কল দিছে। কি তো আম্মা, কই ফুত, তুমি কই আছো, কি অবস্থায়, কোনো সমস্যা আছে? মারহাবা কইতেন না? দেখছেন, পৃথিবীর কেউ যদি নাও জানে, মার মনে ইশারা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ওরে বিদেশে বিপাকে জাহাজ সন্তান মারা যায়, পাড়াপড়শি না জানিলে জানে তাহার মায়ো রে, জানে তাহার মাই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাকে একটা শক্তি দিয়েছে। হইতে পারে গাছতলায়, হইতে পারে সোনের ঘরে, হইতে পারে টিনের ঘরে মা থাকে, কিন্তু যেই মায়ের পেট থেকে সন্তান বের হয়, ওই সন্তানের যদি কোনো বিপদ হয়, সবার আগে ইশারা হয় মায়ের মনে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য পোলাপানদেরকে বলবো, তোরা কোনোদিন মারে কষ্ট দিবি না, বাবাকে কষ্ট দিবি না, আর মা বাবার সঙ্গে কোনোদিন কোনো হিসাব নিকাশ করবেন না, যে তোমারে এই মাসে এত টাকা দিছি, ওই মাসে এত টাকা দিছি। ইটা হিসাব কোনোদিন মার লগে করেন না। এই হিসাব যদি করেন, তাহলে সারা জীবন মার গোলামি করলো, মার ঋণ শোধ করতে পারতেন না। অনেক ফুলাফান আছে 5,000 টাকা দিলে, কবেড়ি তোমার না এই মাসও দিলাম টাকা, তোমার না 5,000 দিছি। আরে বাপরে, বোঝাতেন কামাই করে লিছি। বাপের 10,000 টাকা দিলে তোমারে দিছি না, গত মাসে 10,000, আর পারতাম না। এ যুবক, বাবার সঙ্গে হিসাব করছো, মায়ের সাথে টাকা নিয়ে হিসাব করছো রে। একটা বার ভাবো তো যুবক, তুমি আমি যখন ছোট্ট ছিলাম, স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, ভার্সিটিতে পড়েছি, মাস শেষে বেতনটা দিয়েছে আমার বাবা, পরীক্ষার ফিস দিয়েছে বাবা, বিদেশ পাঠাইবার জন্য টাকা দিছে বাবা,
চাকরিতে জয়েন করার সময় টাকা দিছে বাবা। কয়টা উদাহরণ দেব? বাবার ঋণ কেমনে শোধ করব? প্রত্যেকটা ধাপে ধাপে বাবার কাছে আমরা ঋণী, প্রত্যেকটা ধাপে ধাপে মায়ের কাছে আমরা সন্তানগুলো ঋণী। কথা বলেন। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইয়া ঋণের সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা বলেন? একটা বিপদ হোক, দেখবেন সবার আগে মা চলে যায়। আপনাকে আসামি পুলিশে ধরে নিয়ে গেছে, পাড়া প্রতিবেশী কেউ যায় না, মা দেখবেন দৌড় দিয়া কাঠগড়ার সামনে গিয়া, স্যার আমি মারে লইয়া যান গা, আমার ফুটটারে ছেড়ে দেন। ছেলে যদি ছিনতাইকারী হয়, ছেলে যদি ড্রাগ অ্যাট্রাক্টেড হয়, ছেলে যদি ফেন্সিকুর হয়, নেশাকুর হয়, চুরো হয়, ডাকাতও হয়, মা কয় আমার ফুতে বুঝছে না, কইরা লইছে, আল্লাহর রাস্তে মাফ করে দেন, আমার শাস্তি দিলেন, আমার ফুটটারে জাদুটারে বাঁচাই দেন। এটার নাম হইল মা। এই জন্য যুবক ভাই, আলোচনা সারা রাত করন লাগে না, কথার মতো কথাই একটার উপর যদি আমল হয়ে যায়, পুরা রাতের মাহফিল সাকসেস হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? সারা রাত ওয়াজ শুননা যদি আমল না করতে পারি ভাই, ওয়াজ হইনি এই লাভ কি? এই জন্য পায়ে ধরে বলবো, চারটা জিনিস সবসময় খেয়ালে রাখবেন: স্রষ্টার ইবাদত, নবীজির মোহব্বত, মাতা পিতার খেদমত, ওলি আল্লাহর সোহবত। এই চারটার কোনো একটাকে আপনি বাদ দিতে পারেন না। আল্লাহর ইবাদত করণই লাগবে, নবীর মোহব্বত অন্তরে রাখতেই হবে, নাইলে ইমানদার হওয়া যাবে না। মা বাপের খেদমত করণই লাগবে, ইহকাল পরকাল জানতে গেলে পীর মুর্শিদের সোহবতে যাইতেই হবে। কথা কোন ঠিক কিনা? আরে মুর্শিদ আমার রং মহলে আগ ধুয়ারে পারাদাত, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়া। ঠিক না বেঠিক আব্বাজি? তবে পরিশেষে একটা কথাই বলবো, যে যারা রসুলকে বিয়াদবি করেছে, নবীর শানে বিয়াদবি করেছে, এরা স্বয়ং রাব্বুল আলামিনের সাথে বিয়াদবি করলো। নবীজিকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া, নবীর গোলামি করা মানে মৌলার গোলামি করা। ঠিক না বেঠিক? নবী খুশি, আল্লাহ খুশি। কথা কোন ঠিক না? এই জন্য একটা সন্ধ্যের মধ্যে বলে না, আল্লাহ মানা নবী মানা নই, নবী মানলে আল্লাহ মানা হই। ঠিক না বেঠিক? আল্লাহরে তো হগুলি মানে, আল্লাহরে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সবাই আল্লাহরে মানে। পার্থক্য, কেউ ঈশ্বর কয়, কেউ ভগবান কয়, কেউ গড কয়, কেউ যিশু কয়, কেউ আল্লাহ কয়, সবাই আল্লাহরে মানে, কিন্তু নবীরে সবাই মানে না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তো বাদ, ওই মুসলমানের মধ্যে তুই কিছু আছে কয় নবী নূরের নবী না, নবী হাজির নাজির না, গায়েবের খবর দেনেওয়ালা নবী হইতে পারে না, এরকম কথা বলে কিনা? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, এরাই মুসলমান নামের মুনাফিক। আল্লাহ তাদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করুক, সকলে আমিন কর। আব্বাজির আমার আস ইবনে ওয়াইল যখন তার গোত্রের মধ্যে গিয়ে বলল, আমি এই মাত্র আফতারের নিকট থেকে এসেছি, কথাটা শোনার সাথে সাথে মায়ের নবী, দয়ার নবীর অন্তর মুবারকের মধ্যে কষ্ট হয়েছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল রে, আমার বন্ধু নবী মুস্তাফার সামান্যতম কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। এ জিবরাইল, আস ইবনে ওয়াইল আমার বন্ধু নবী মুস্তাফার অন্তরের মধ্যে কষ্ট দিয়েছে। যাও জিবরাইল যাও, ওহী নিয়ে আমার বন্ধুর নিকট চলে যাও। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে হাজির হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সূরা কাউসার নাজিল করে আপন বন্ধু নবী মুস্তাফার অন্তর মোবারককে খুশি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার,
একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু গো, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে অসংখ্য সীমাহীন সৌন্দর্য দান করেছে। আল্লাহ কয়, হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি। বন্ধুরা আমার, বাবাজিরা, কাউসারের অধিক অর্থ রয়েছে। কাউসারের এক অর্থ হচ্ছে অধিক সৌন্দর্য, কাউসারের এক অর্থ হচ্ছে নামের চর্চা। সুবহানাল্লাহ কম। কাউসারের বিভিন্ন অর্থ রয়েছে। আব্বাজিরা আমার, কাফের মুশরিকরা এই আয়াতে কারিমা দ্বারা বুঝেছিল যে আল্লাহর হাবিব মনে হয় নামের চর্চা জারি করতেছেন, অর্থাৎ নবী নামের চর্চা জারি করতেছেন। এটা বলেন কাফেররা আল্লাহর হাবিবকে নির্বংশ বলেছিল। তারা মনে করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের দ্বারা নামের চর্চা করবেন। তারা ভাবছে যে নবীর আওলাদ যেহেতু মরে গিয়েছে, আল্লাহর হাবিবের বংশের কোনো অস্তিত্ব থাকবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আব্বাজিরা আমার, অপর দিকে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের দাঁত ভাঙা জবাব দিয়া সূরা কাউসার নাযিল করে আল্লাহ কয়, হাবিব ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে অসংখ্য অগণিত সৌন্দর্য দান করেছি। আব্বাজিরা আমার, বন্ধুরা আমার, এখানে দেখেন মুফাসসিরে কেরামগণ কাউসারের কত চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। একটা হলো কাসির, একটা হলো কাসার, আর একটা হলো আকসার, আর একটা হলো কাউসার। কাসির শব্দের অর্থ বেশি, কাসার শব্দের অর্থ তার চেয়েও বেশি, আকসার শব্দের অর্থ অত্যাধিক। কিন্তু আল্লাহ কয়, হাবিব আমি আপনাকে কাসিরও নয়, কাসারও নয়, আকসারও নয়। আল্লাহ কয়, হাবিব আমি আপনাকে অধিকও নয়, অধিকের চেয়েও বেশি নয়, এর চেয়েও বেশি নয়। আল্লাহ কয়, হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি, যার পরিধি অনেক, যেটার সীমাহীন সৌন্দর্য, সীমাহীন সৌন্দর্য। আল্লাহ রাব্বুল আলামিন কয়, হাবিব গো, যারা আপনাকে নির্বংশ বলবে তারাই বিলীন হয়ে যাবে, তারাই নির্বংশ হয়ে যাবে, কিন্তু আপনার নাম মুবারক কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে। দুনিয়া আখিরাতে আপনার নামের চর্চা আমি আল্লাহ স্বয়ং জারি রাখবো। কথা বলেন ঠিক না বেঠিক? আব্বাজিরা আমার, এখন ভাইবা দেখেন, আস ইবনে ওয়াইল নামক ব্যক্তি যে আল্লাহর হাবিবের বংশকে নির্বংশ বলেছিল, বর্তমানে আস ইবনে ওয়াইল নামক ব্যক্তির বংশের কোনো অস্তিত্ব নাই। ঠিক কিনা কোন? সাউন্ডটা ডিস্টার্ব করতেছে বেশি, বুকে চাপ পড়ে রে বাবা, তোর ইকোর মধ্যে কোনো মজা নাই, কোনো রিভাব নাই। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, একটু উঁচে মাদ, আল্লাহুম্মা সাল্লি, মনোযোগ দেনা মুহাম্মাদ নাবিয়ানা, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মাদ নাবি শাফি'ানা, মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মুহাম্মাদ নাবি শাফি'ানা, একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ও আগানগরের বাবাজিরা গো, ও মুরব্বি বাবাজিরা রে, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, যেই আস ইবনে ওয়াইল আল্লাহর নবীকে নির্বংশ বলেছিল, বরঞ্চ দেখেন একটাবার বাইবা তার বংশই নির্বংশ হয়ে গেছে, কিন্তু আল্লাহর নবীর নাম মুবারক এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহর হাবিবের নাম মুবারক, কিয়ামত পর্যন্ত জারি থাকবে, কারণ দয়াল নবীর নামের চর্চা স্বয়ং রাব্বুল আলামিন জারি রেখেছেন। কথা কোন ঠিক না বেঠিক? এই ১৫০০ বছরের ভিতরে দেখেন কত সমাজপতি, কত রাজা, কত বাদশাহ, কত মন্ত্রী, কত মিনিস্টার, নাম নিশানা পর্যন্ত মুছে গেছে। আব্বাজিরা আমার, আমার
আপনার বেলায় দেখেন আজ থেকে 5 সিঁড়ি 6 সিঁড়ি আগে যারা ছিলেন বলেন তো তাদের কোনো নাম নিশান আসেনি? আমাদেরকে জিজ্ঞেস যদি করা হয় তোমার নাম কি অমুক, তোমার বাবার নাম কি অমুক, বলো তোমার দাদার নাম কি অমুক, তোমার দাদার বাবার নাম কি, আর পারেনি? গভীর মনোযোগ। আমি আপনি দাদার নাম পর্যন্ত সীমাবদ্ধ, পরে দাদার নামটা কিন্তু অনেক মুসলমানের সন্তানরা বলতে পারে না গো। ওই দাদার বাপের নাম কি, ওই দাদার বাপের নাম কি জিজ্ঞেস করলে দেখবেন একটা মুসলমান বলতে পারবে না। বরঞ্চ দেখেন আমার আপনার 5 পুরুষ আগে যারা ছিলেন তাদেরও নাম নিশানা নাই, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের ধারা এখন পর্যন্ত আছে না নাই? কিয়ামত পর্যন্ত নবীর বংশ থাকবে গো। যারা আল্লাহর নবীর নির্বংশ বলেছিল তারাই নির্বংশ হয়ে গেছে। বরঞ্চ আল্লাহ কই ইন্না আতাইনাকাল কাউসার, ও হাবিব বন্ধু নবী গো আমি আপনাকে অধিক সৌন্দর্য দান করেছি, অত্যাধিক সৌন্দর্য দান করেছে যার কোনো সীমা সংখ্যা নাই। আব্বাজির আমার কাউসারের এক শব্দ হলো হাবে কাউসার। সুবহানাল্লাহ কোন, হাউজে কাউসার, সুবহানাল্লাহ কোন। দেখেন প্রত্যেক নবীগণকে আল্লাহ হাউস দান করেছেন, প্রত্যেক নবীগণকে আল্লাহ পানি পানের জন্য হাউস দান করেছেন, কিন্তু রাহমাতাল লিল আলামিন নবীকে যেটা দিয়েছেন এটা হলো হাউজে কাউসার। নবীকে যেটা দিয়েছেন এটা হাউজে কাউসার। বেশি ডিস্টার্ব করতেছে বাচ্চাটি, আস্তে একটু আস্তে, তোমরা কথা বলবা না বাবা, খুব ইম্পর্টেন্ট আলোচনা। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহ কথা কই না, হ্যাঁ চুপ করে বসো। সাইয়্যিদিনা মাহদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু মার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবা জিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, প্রত্যেক নবীগণকে আমার আল্লাহ হাউস দান করেছেন, কিন্তু আমাদের নবীকে যেটা দান করেছেন হাউজে কাউসার। এই পানি যারা জীবনে একবার পান করবে গো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি একবার হাউজে কাউসার পিলাবে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির মাঝে আর কোনো তৃষ্ণা থাকবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু ওই পানিটা যারা পান করতে হয়, ওই পানিটা যারা পান করবে এরা আল্লাহর হাবিবের গোলাম হতে হবে, ঠিক না বেঠে? নবীর গোলাম ছাড়া হাউজে কাউসার পান করা সম্ভব হবে না। তাইলে বলুন হাউজে কাউসার পান করতে হইলে আল্লাহর হাবিবের গোলামির প্রয়োজন আছে না নাই? আশিক কয় প্রেমিক কয় দু জাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, ঠিক কিনা বলেন? দু জাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার বলতেছিলাম কি, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করবে গো, এরাই হাউজে কাউসার পিলাবে। আর যেই ব্যক্তি হাউজে কাউসার পিলাবে জাহান্নামের আগুন তার জন্য হারাম হইয়া যাইব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে এই জন্য আমার আল্লাহর
হাবিবের বংশকে এত সুন্দর করে আল্লাহ পাক নবীর বংশকে জারি রেখেছেন, কিয়ামত পর্যন্ত নবীর বংশ জারি থাকবে। কিন্তু কাফের মুশরিকরা বিলীন হয়ে গেছে এবং বিলীন হয়েও যাবে। এখনো পর্যন্ত যারা দয়াল নবীর সাথে দুশমনি করবে এরা জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। আর বর্তমানে যারা আল্লাহর হাবিবের গোলামিতে মাশগুল হবে এরা জান্নাতের সুদা পান করবে। কথা কোন ঠিক কিনা? তাইলে বলুন আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? আর জোরে কোন জান্নাত না জাহান্নাম? এ আগানগরের বন্ধুরা, যদি জান্নাত পেতে হয় শুনুন, এই মাসটা হচ্ছে মাহে রজবের মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আপন বন্ধু নবীর সঙ্গে দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন। আর ওই নবী মেরাজ রজনীর মধ্যে যাইয়াও গো উম্মতের কথা বলে নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব মওলার সাথে দিদার করতে গিয়েও সেখানে গিয়েও কিন্তু উম্মতের কথা বলে নাই। কিন্তু আজকাল দেখেন আমি আপনি কয়বার নবীর উপর দুরূদ শরীফ পড়ে, কিন্তু সেই প্রাণের নবী আজও উম্মতি উম্মতি কয়া কান্দে। ঠিক না বেঠে? আমরা কানবো দূরের কথা, ওহরও সুন্নতের খেলাফ কাজ করতেছে। আমরা কাঁদবো দূরের কথা, নবীর বিরুদ্ধে কথা বলতেছে। এমন মুসলমান আছে গো নবীর শানে দুরূদ শরীফ পড়লে, কিয়াম শরীফ করলে বেদাতের ফতোয়া দেয়। আছে না নাই? মিলাদ শরীফ কিয়াম শরীফ পড়লে কই বেদাতের ফতোয়া দেয়। আব্বাজিরা আমার, ওই মূর্খ মৌলবীরা কই শবে বরাত কোথায় পাইলা, শবে মেরাজ কোথায় পাইলাম, কই কি কয় না? আব্বারে মাহফিল মাজলিসের মধ্যে বৈশাও দেখা যায় ঈমান চুরি শুরু হয়ে যায়, নবীর বিরুদ্ধে কথাবার্তা শুরু হয়ে যায়। কথায় কথায় দেখবেন আমার নবীর বিশ্ব নবী কয়। কথা বলেন, নবীজিরে বিশ্ব নবী বললে ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ বিশ্বের একটা সীমারেখা আছে, বিশ্বের একটা গন্ডি আছে, ওয়ার্ল্ডের ম্যাপ আছে। আমার কামলিওয়ালা নবী তো শুধু বিশ্বের নবী না, উনি কুল কায়নাতের নবী। কথা বলেন, ৮০,০০০ আলমের মধ্যে যতটা জগৎ সমূহ রয়েছে প্রত্যেকটা জগতের জন্য আমাদের নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। কারণ আলম দ্বারা একটা জগৎকে বোঝায়, আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝায়। আল্লাহর হাবিব শুধু একটা জগতের নবী নয়, দুইটা জগতের নবী নয়, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যতটা জগৎ সমূহ রয়েছে প্রত্যেকটা জগতের জন্য তিনি রহমত। এই জন্য নবীর উপাধি হইছে আলামিন। কথা কোন ঠিক কিনা? কারণ আলমের বহু বচন আলামিন, আলম দ্বারা একটা জগৎকে বোঝায়, আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝায়। ও আগানগরের বাবাজিরা, আমাদের নবী রাহমাতাল লিল আলামিন, কুল কায়নাতের রহমত। কথা কোন ঠিক কিনা? তাইলে যেই নবী কুল কায়নাতের রহমত, ওই নবী তো সর্ব জায়গায় আপন। ঠিক কিনা কোন? দুনিয়াতে বন্ধু বন্ধুর আপন হয় না, দুনিয়াতে বন্ধু বন্ধুর আপন হয়, কিন্তু টাকা পয়সা নিয়ে যখন বাগ বাটোয়ারা হয় বন্ধু বন্ধুর শত্রু হয়। ঠিক না ঠিক? বিপদের সময় দেখলে বুঝবেন বিপদে পড়লে বন্ধু বন্ধুর আপন হয় না। এর বাস্তব চিত্র আমি আজকে দেখেছি, বাস্তব চিত্রটা আমি আজকে দেখেছি। জুমার নামাজে যখন ভৈরব আসতেছি, আমি এই খড়িয়ালার পরে বাদুরপুর একটা বাস স্ট্যান্ড আছে না? বাদুরপুর বাস স্ট্যান্ডের কাছে যখন আসলাম, আমি দেখি একটা যুবক ছেলে মোটরসাইকেল চালায়া সে বিশ্ব রোডের দিকে যাচ্ছে। আমার গাড়ির একদম সামনাসামনি। হঠাৎ করে দেখি একটা ডিস্ট্রিক্ট গাড়ি তাকে হালকা একটু চাপা দেওয়াতে সে যখন গাড়িটা সাইড করছে, তারা পিছনে আরো দুইটা মোটরসাইকেল সম্ভবত ছিল তার বন্ধুদের। ওই যুবক ছেলেটা গাড়িটা যখন হালকা একটু বাম দিকে মুড় দিছে, ওয়ালের সাথে লাইগা ফুটবল যেরকম উড়ে যায়, মোটরসাইকেলটা ফুটবলের মতো উড়ে, তার মোটরসাইকেলের সামনাটা ফুটবলের মতো উড়ে গেছে। সে গাড়িটা নিয়ে যখন পড়ছে, তার এই বাম পাউটা একদম আলগা হয়ে গেছে। পিছনে যে তার বন্ধু বান্ধব ছিল, এরা তো একটু সহানুভূতি দেখাতে পারতো না? কিন্তু বিপদ যখন হলো, এরা মনে করছে পাবলিক তাদেরকে মারপিট করবে। পিছনের বন্ধুগুলা মোটরসাইকেল আর থামাই নাই, বন্ধুকে বিপদের মধ্যে ফালাইয়া চলে গেছে। কাকে তোমরা
আপন জানবা, বিপদে পড়েছ বন্ধু বন্ধুরে ফালাইয়া চলে যায়, টাকা পয়সা নিয়ে ভাগ বটোয়ারা হলে বন্ধু বন্ধুর শত্রু হইয়া যায়। কিন্তু এমন একজনকে আপন বানাইলে গো, যাকে দুনিয়াতেও পাওয়া যায়, কবরেও পাওয়া যায়, হাসরে পাওয়া যায়, মিজানে পাওয়া যায়, ফুলসিরাতে পাওয়া যায়, সর্ব জায়গায় যাকে পাওয়া যায় তিনি হলেন মায়ার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক না বেঠি? আরো জোরে কোন ঠিক না বেঠি? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, গাউসুল আজম দস্তগীর, আমরা আছি সেখানে, ঘরে ঘরে ঝালো। কিরে ফুলাফান, তোরাও তো যুবক, হেও তো যুবক, ঠিক কিনা? পার্থক্য আসেনি? আমার আপনার দুইটা চোখ খোলা, তার দুইটা চোখ বন্ধ। আমার আপনার দুইটা হাত সুন্দর করে নাড়াতে পারি, সে নাড়াতে পারলো তার হাত গোলা কাঁপে। কিন্তু আমি আপনি নবীর উম্মত, সেও নবীর উম্মত, কিন্তু তার ইমানি পাওয়ারটা দেখছেন? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, এসেছি একা যাবো যে একা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা। এসেছি একা যাবো যে একা, এসেছি একা যাবো যে একা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা। মনে প্রাণে সর্বক্ষণে লাগে নবীর দুরুদ মধু মাখা। এসেছি একা যাবো যে একা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা। ঠিক না বেঠে বন্ধু? এখনো সময় আছে গো, আল্লাহর হাবিবের প্রেমে পাগল হইয়া যাও, নবীর প্রেমে পাগল হইয়া যাও। কারণ দয়াল নবীর গোলাম যদি বনতে পারো রে, নবীর গোলাম যদি করতে পারো, হাউজে কাউসার নসিব হবে, আমার দয়াল নবীর দিদার নসিব হবে, নবীর সুপারিশ ওয়াজিব হবে। যদি কামলিওয়ালা নবীর প্রেমে কেউ পাগল হয়, কথা কয় না? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ফুলকে জিজ্ঞেস করেন, ফুল তুমি এত দামি হইলা কেন? ফুলটা জিজ্ঞেস করবে আমার নবীর কারণে। ফুলটাকে জিজ্ঞেস করেন, ফুল রে তোমার মধ্যে এত সুন্দর খুশবু আসলো কেমনে? ফুলটা আপনাকে বলে দিবে আমার নবীর কারণে। আব্বাজিরা আমার, ফুলের মধ্যে নবীর নাম মুবারক লেখার কারণে ফুলের মধ্যে এত সুন্দর খুশবু। আব্বা ও, আপনারা কালো গোলাপ জীবনে কোনোদিন দেখছেননি? দেখেন নাই? কালো গোলাপ, কালো গোলাপ কিন্তু ছিল আমার নবীর জামানার মধ্যে। সুবহানাল্লাহ কোন? আবু বকর সিদ্দিক নবীর একজন প্রিয় সাহাবী, ইসলামের প্রথম সাহাবী। আব্বাজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়াতলে আসলেন কিভাবে? আমার দয়াল নবীর জ্বলন্ত মুজিজা মুবারকগুলা দেখে দেখে। আব্বারে জামিউল মুজিজাত কিতাবের মধ্যে পড়ে দেখলাম, আবু বকর সিদ্দিক যখন তিনি ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত থাকতেন, হঠাৎ তিনি একটা রাস্তা দিয়ে হাঁটতেছেন। হাঁটার সময় আবু বকর সিদ্দিক দেখতে পাইলেন উনার চোখের সামনে একটা ফুলের বাগান দেখা যাচ্ছে। আরো জোরে কন্যা, ফুলের বাগান দেখা যাচ্ছে, হরেক রকমের ফুল বাগানের মধ্যে ফুটছে। বাতাসে যখন
ফুলের সুগন্ধটা আবু বকরের নাকের মধ্যে আসলো। আবু বকর বললেন, এত সুন্দর খুশবু আসতেছে, দেখি তো কোত্থেকে। হাইটা হাইটা গিয়ে দেখতেছেন ফুলের বাগানের মধ্য থেকে খুশবু আসতেছে। হঠাৎ করে আবু বকর তাকায় দেখলেন কিছু কিছু কালো গোলাপ দেখা যায়। ওই কালো গোলাপের পাপড়ির মধ্যে সাদা অক্ষর দ্বারা লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আরো জোরে কর না সুবহানাল্লাহ। কালো গোলাপের পাপড়িতে সাদা অক্ষর দ্বারা কালেমা শরীফ লেখা। আবু বকর সিদ্দিক কয়, এটা মনে হয় কেউ কলম দিয়ে লেখছে, কেউ মনে হয় কলম দিয়ে লেখছে। তো কলম দিয়া কয়টা ফুলে লেখা যাবে? প্রত্যেকটা ফুলের মধ্যে দেখা যায় কালেমা শরীফ লেখা। আবু বকরের ঈমান তখনও মজবুত নয়। তিনি ভাবতেছেন, এখনো আমার বিশ্বাস হচ্ছে না, এটা কি কেউ লেখছে নাকি আল্লাহর কুদরতি। হঠাৎ করে আবু বকরের ভিতরে খেয়াল গেল, যেই গোলাপটা এখনো ফুটে নাই, কলির ভিতর রয়ে গেছে। আমি আবু বকর সেই একটা ফুলের কলি হাতে নিয়ে নিজের হাতে পাপড়ি গুলা খুলবো। যদি দেখি অফুটন্ত গোলাপের ভিতরেও কালেমা শরীফ লেখা, তাইলে আমি বুঝবো যে না, অবশ্যই কালেমা সত্যবাণী। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে না আব্বাজিরা গো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাপের একটা কলি হাতে নিলেন। ওই গোলাপটাও ছিল কালো। কালো গোলাপের কলিটা হাতের মধ্যে নিয়ে আবু বকর সিদ্দিক নিজের হাতে যখন ফুলের পাপড়ি গোলা মেলতেছেন, ফুলের পাপড়ি গোলা যেই ফুলটা তখনও ফুটে নাই, ও ফুটন্ত গোলাপের পাপড়িটা হাতের মধ্যে নিয়া, কলিটা হাতে নিয়ে আবু বকর ফুলের পাপড়িতে ধরে যখন টান দিলেন, আবু বকর তখনও দেখেন গো, ও ফুটন্ত গোলাপের ভিতরে সাদা অক্ষর দ্বারা কালেমা শরীফ লেখা। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শোনো রে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান তখন মজবুত হয়ে গেল না, এই কালেমা সত্যবাণী। তখন সিদ্দিক আকবর কালেমা পড়ে আমার দয়াল নবীর গোলামিতে মাশগুল হয়ে গেলেন। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের প্রেমে পাগল হইয়া ইসলামের সুশীতল ছায়াতে আসার পরে উনার গোটা জীবনটা আমার নবীর প্রেমে কুরবান ছিল। এখন পর্যন্ত আবু বকর নবীর গোলামি করার কারণে নবীর পাশে আছেন না নাই? কিন্তু যারা নবীর সাথে বেয়াদবি করেছে তাদের অস্তিত্ব আসেনি, কথা কোন আসেনি, তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। কিন্তু নবীর বংশ এখনো জারি আছে। নবীর গোলামি যারা করেছে তাদের নাম নিশানা পর্যন্ত আছে। কারণ আবু বকর সিদ্দিক নবীর জামানায় থাকার পরেও ওই নাম মুবারকটা এখন পর্যন্ত জারি আছে না নাই? কথা কোন আছে না নাই? আব্বাজি আমার এই রকম ভাবে সাহাবায়ে কেরাম, তবে তাবিন, আইম্মে মুজতাহিদিন, ওলি আব্দাল, গাউস, কুতুব নবীর পথে জীবন দিয়া আজও পর্যন্ত যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, দেখবেন তারা ইন্তেকালের পরে তাদের মাজার হয়, রওজা হয়, ঠিক কি না? কিন্তু বেদিন মুনাফিকরা মারা যাবার পরে তাদেরকে সাধারণ কবরের মধ্যে শায়িত করা হয়। আর মুমিন মুত্তাকি মারা যাবার পরে তাদের মাজার হয়, তাদের রওজা সুন্দর হয়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা নবীর গোলামি চাই কি চাই না? কথা বলেন চাই কি চাই না? আব্বাজিরা আমার, দেখেন নবীর গোলামি কইরা জান্নাতের টিকিট প্রাপ্ত হইলেন নবীর একজন সাহাবী। উনার নাম ছিল হযরতে খালিদ বিন ওয়ালিদ। উনার একটা উপাধি ছিল সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তরবারি। সুবহানাল্লাহ কোন? খালিদ বিন ওয়ালিদের উপাধি ছিল সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। গভীর মনোযোগ। আমরা তো মুখে মুখে আশিক রাসূল, কাজে কামে নাই, ঠিক কি না? ফুস্টার বিজ্ঞাপন পড়লে দেখা যায় বক্তাদের টাইটেল পড়তে গেলে 2-3 মিনিট লাগে। আশিকে রাসূল, মাশুকে ইলাহি, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ইসলামী ছিনতাইবিদ আছে না নাই? আছে। একটু কম হইলে আবার কমিটির জারি মারে, কয়েক আমার নাম ডেম হইল না কেরে, উদ্দুল লেখলা না কেরে, 3 ইঞ্চি মুড হইল না কেরে, ঠিক না ঠিক? মুখে মুখে আশিকে রাসূল, কিন্তু দেখা যায় নবীর একটা সুন্নত পালন করতে গেলে তার মধ্যে নাই না, ঠিক কি না? এ নবীর উম্মতরা, চ্যালেঞ্জ করে বলতে পারি
আজকেও এখানে অনেকে বসেছি, এশারের নামাজ কাজা হয়েছে। জি আছেন? আছে রাগ করছে? কষ্ট পাইছে? না এমন নবীর উম্মত বইছি গো, মাগরিবের নামাজ কাজা হয়েছে, আসরের নামাজ কাজা হয়েছে, জোহরের নামাজ কাজা হয়েছে, ফজর তো নাই হই বেনালই নাই না, মিশা কইলাম? কারণ ফজর পড়বো কেমনে? যেই মোনাজাত লইয়া ফুলাফানে বয় সারাটা রাত দেখবেন এই যে মোনাজাত আসেনি, ও গড়ে খাওয়ার না থাকলে, ফেটও খাবার না থাকলে ঈদের ভিতরে খাওয়ান থাকে। আমি মিশা কইলাম? পগল তুই বল। নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর নারায়ে গাউসিয়া নারায়ে গাউসালাম। এটা গলা না মাইক? ধরাই গেছি গে তো আওয়াজ নয়। তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। আব্বাজি রে, লাইফের কোনো নিশ্চয়তা নাই। আমরা যে এতগুলা আড়াই বড়াই করতেছি, মৃত্যুর ফেরেশতা যে কোনো মুহূর্তে আমার আপনার কাছে চলে আসতে পারে। ঠিক অনেক যুবক পোলাপান মনে করে আমি তো আমার আব্বার আগে মরতাম না, আব্বারে আমি মাটি দিব মনে। কিন্তু আমি নিজের চোখে দেখেছি কত বাবা সন্তানের লাশ কাঁধের মধ্যে নিয়ে কবরে শুয়াইছে। ঠিক এমন হয় কিনা? হয় ভাইয়েরা আমার, আজকে যে যুবকটার কথা বললাম, অ্যাক্সিডেন্টে তার একটা পাও চলে গেছে। হয়তো অ্যাক্সিডেন্ট হওয়ার 5 মিনিট আগেও যুবকটা জানতো না যে তার পাউটা দেহ থেকে আলাদা হয়ে যাবে। না বাহাদুরি গেল কোথায়? শক্তি গেল কোথায়? শেষ বন্ধুরে, শক্তি বাহাদুরি এটা ক্ষণস্থায়ী। আমার আল্লাহ চাইলে আপনাকে সবল বানাইতে পারে, আল্লাহ চাইলে আপনাকে একদম দুর্বল করে দিতে পারেন। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? ও বন্ধু, মুখে মুখে আশিকে রাসূল বললে হবে না, কাজে কর্মে দেখাতে হবে। আমি কত নবীর উম্মত দেখেছি রে, মাথায় পাগড়ি টুপি দাড়ি জুব্বা কুর্তা লাগাইও ওহরহ নামাজগুলা কাজা করতেছে। কত ব্যক্তির আমি বলছি আসেন না একটু নামাজটা জামাতের সহিত পড়ি, কয় আমার সামনে একটু কাম আছে, অথচ পোস্টারের মধ্যে পয়রা দেখি আশিকে রাসূল মাশুকে এলাহি। ঠিক একজন আশিকে রাসূল ঠিক মুস্তাহাব আমলটা পর্যন্ত বাদ দিতে পারে না। একজন আশিক রাসূল সুন্নত দূরের কথা, মুস্তাহাব আমল পর্যন্ত ছাইরা দিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আব্বাজিরা আমার, দেখেন খালিদ বিন ওয়ালিদের কথা বলেছিলাম, তিনি আমার নবীর প্রেমে কেমন পাগল ছিলেন। বন্ধু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবাগণ যখন তারা দয়াল নবীর কদমে চলে যেতেন, তারা টাকা পয়সার প্রতি কোনো লোভ লালসা ছিল না, সম্পদের প্রতি কোনো লোভ লালসা ছিল না। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার মাথার মধ্যে একটা টুপি পরিধান করতেন। কি পরতেন? হবে একটা টুপি পরতেন। এই টুপিটা যখন ওনার মাথার মধ্যে থাকতো, খালিদ বিন ওয়ালিদ বলতেন দুনিয়ার সব শক্তি আমার মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ। আর টুপিটা যদি আমার মাথায় না থাকে, আমার মধ্যে বাচ্চা মানুষের শক্তিও থাকে না। না আল্লাহু আকবার করুন। আল্লাহু আকবার। আব্বাজিরা আমার, ইয়ারমুকের যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল, ইয়ারমুকের যুদ্ধে আমার নবীর পক্ষে অংশগ্রহণ করেছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সাইফুল্লাহ উপাধি দেওয়া হয়েছিল আল্লাহর তরবারি। খালিদ বিন ওয়ালিদ যখন তরবারি হাতের মধ্যে নিতেন গো, পৃথিবীতে এমন কোন বীর বাহাদুর ছিল না যার তরবারির সামনে দাঁড়াইয়া কথা বলবে। কারণ এই তরবারি অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে সব সময় কাজ করত। আল্লাহু আকবার বল। আব্বাজির আমার, খুব মনোযোগ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারমুকের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার পরে
যুদ্ধের ময়দান যখন উত্তপ্ত হয়ে গেল, শত্রুপক্ষরা যখন ঝাঁপাইয়া পড়ল, খালিদ বিন ওয়ালিদ তখন তরবারিটা হাতের মধ্যে নিয়ে ঘুরাইতে লাগলেন। ঘুরাইতে ঘুরাইতে বন্ধুরে অনেক কাফেরদের মোকাবেলা করার পরে হঠাৎ করে দেখা যায় খালিদ বিন ওয়ালিদের মাথার টুপিটা একটু পড়ে গেল। টুপি যখন পড়ে গেছে তখন তিনি যুদ্ধ বাদ দিয়ে দিলেন। তিনি যুদ্ধ বাদ দিয়ে টুপি খুঁজতে ব্যস্ত হয়ে গেলেন। ওইদিকে শত্রুরা যুদ্ধ করতেছে, চতুর্দিকে আক্রমণ করতেছে। খালিদ বিন ওয়ালিদ তরবারি নামাইয়া তিনি টুপি খুঁজতেছেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওনার সহপাঠীরা ডাক দিয়ে কয়, ও খালিদ, তাড়াতাড়ি তরবারি হাতে নেন, শত্রুরা আমাদের উপর ঝাঁপাইয়া পড়তেছে। খালিদ বিন ওয়ালিদ কারো কথার দিকে কোনো পাত্তা দিচ্ছেন না। তিনি টুপি খুঁজতেছেন, হ্যাঁ, না জানি কি এই টুপির মধ্যে আছে রে বাবা। হাতে কারো কথার মধ্যে তিনি পাত্তা দিচ্ছেন না। ওইদিকে শত্রুরা ঝাঁপাইয়া পড়তেছে, খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ বাদ দিয়ে তিনি টুপি খুঁজতেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অনেকক্ষণ খুঁজতে 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 গো খালিদ বিন ওয়ালিদ যখন এই হারানো টুপিটা হাতে ফিরে পাইলেন, টুপিটা পাওয়ার সাথে সাথে খালিদ বিন ওয়ালিদের চেহারাটা আবার নূরান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন টুপিটা মাথা থেকে পড়ে গেছিল তখন ওনার চেহারাটা মলিন হয়ে গেছিল, তিনি একটা পেরেশান্বিত ভাবে পড়ে গেছিলেন। কিন্তু টুপিটা যখন পুনরায় ফিরে পাইলেন, পাওয়ার সাথে সাথে দেখা যায় ওনার চেহারার মধ্যে উজ্জ্বল আকার ধারণ করছে। সুবহানাল্লাহ। টুপিটা আবার পুনরায় মাথার মধ্যে দিয়া গো খালিদ বিন ওয়ালিদ আবার তরবারি ঘুরাইতে লাগলেন। ঘুরাইতে 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 ইয়ারমুকের যুদ্ধের বিজয় অর্জন করলেন নবীর পক্ষে সাহাবাগণ। হযরতে খালিদ বিন ওয়ালিদ এই যুদ্ধের মধ্যে বিজয় অর্জন করলেন, জয়লাভ করলেন। করার পরে খালিদ বিন ওয়ালিদের সহপাঠী যারা ছিলেন সবাই ডাক দিয়া বলতেছে, বন্ধু খালিদ, ও খালিদ বিন ওয়ালিদ, আমরা দেখলাম টুপিটা যখন আপনার মাথার মধ্যে ছিল না, আপনার পুরাটা চেহারা অন্ধকার হয়ে গেছিল, কালো হয়ে গেছিল, মলিন হয়ে গিয়েছিল। এখন দেখলাম টুপিটা যখন আপনার মাথার মধ্যে, আবার দেখলাম আপনার শরীরের মধ্যে একটা নূরান্বিত ভাব চলে আসলো। ও বন্ধু খালিদ, আমরা জানতে চাই এই টুপির মধ্যে এমন কি আছে? খালিদ বিন ওয়ালিদ বলতেছেন, বাবারা রে, ও ভাইরা, এই টুপির মধ্যেই তো আমি খালিদের সমস্ত বাহাদুরি, এই টুপির মধ্যে আমার সমস্ত বাহাদুরি। সবাই জানতে চাইলো, বন্ধু খালিদ, কি এমন বাহাদুরি এই টুপির মধ্যে, আমরা জানতে চাই। খালিদ বিন ওয়ালিদ বলতেছেন, বন্ধু, ও আমার সহপাঠীরা শোনো, আমি যখন দয়াল নবীর গোলামিতে মাশগুল ছিলাম, কার গোলামিতে? নবীজির গোলামিতে মাশগুল ছিলাম। রহমাতাল লিল আলামিন নবী আমাদেরকে সাথে নিয়ে পবিত্র খানায়ে কাবার পাশে তাওয়াফ করে উমরা হজ করেছিলেন। সুবহানাল্লাহ। নবীজি আমাদেরকে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফের মাধ্যমে উমরা হজ সমাপ্ত কইরা যখন মায়ার নবী, দয়ার নবী পবিত্র মাথা মুবারক মুন্ডন করবেন, আমরা নবীজির চুল মুবারকটা যাতে জমিনের মধ্যে না পড়ে সবাই গায়ের রুমালগুলা বিছিয়ে রেখেছিলাম, যাতে করে দয়াল নবীর একটা চুল মুবারক জমিনের মধ্যে না পড়ে। সুবহানাল্লাহ। এ আগারগড়বাসীরা, ও আমার বাবাজিরা রে, একটাবার চিন্তা করে দেখুন তো, আমি আপনি যখন শিলের গড়ে চুল কাটতে যাই, আমার আপনার মাথার চুলগুলা কত ময়লা ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয়। একজনে চুল কাটলে আরেকজনে কয়ে, বেটা তাড়াতাড়ি পরিষ্কার কর, ঘিন লাগে। কথা কোন ঠিক না? তারপরে দেখবেন একজনের চুল কাটার পরে আবার ঝাড়ু দিয়া এই চুলগুলারে সুন্দর কইরা বাইরে ফেলে দেওয়া হয় বা ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার শখ লাগে, ঘিন লাগে, একজনের মাথার চুল আরেকজনের গায়ে পড়লে খারাপ লাগে এবং দেখতেও সুন্দর লাগে। অনেকের এটা রুচিবোধ হয় না। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, আমার আপনার চুল এটা শুধুই চুল, নবীজির চুল মুবারক। সুবহানাল্লাহ কইতেন? সুবহানাল্লাহ। আমার আপনার আঙ্গুল এটা শুধুই আঙ্গুল, নবীজির আঙ্গুল মুবারক।
আমার আপনার দাঁত শুধুই দাঁত, নবীজির দাঁত মুবারক, ঠিক না ঠিক? আমার আপনার পেশাব শুধুই পেশাব, নবীজির পেশাব মুবারক। মুবারক। আমার আপনার পায়খানা শুধু পায়খানা, নবীজির পায়খানা মুবারক। ঠিক। এ 11 দিনের বন্ধুরা, আমার আপনার পায়খানার মধ্যে দুর্গন্ধ, নবীজির পায়খানা মুবারকের মধ্যে মেশক আম্বরের গন্ধ। ঠিক। রে হে বেড়া নে, তুই মাইকটাতে বস কর নে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবি শাফি'না মুহাম্মাদ, নাবি শাফি'না আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ, বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না। বলতেছিলাম আমার আপনার পায়খানার মধ্যে দুর্গন্ধ না সুগন্ধ, রাস্তার মোড় যদি হঠাৎ দিয়া দে, দেখবেন দুর্গন্ধের কারণে সারা রাস্তা হাঁটে আর ফদাফদি করে। এইটা কুন্ডার করে কুন্ডারি, ঠিক না ঠিক? অনেক সময় ভুল বসত কাউর ফাউর মধ্যে পড়লে লগে লগে ফুসকুনি দিয়ে ফাল দেয়। কথা বলেন, এটা কুন্ডার করে কুন্ডারি কাম করছে রে। গিনের সুটে নাক ও কাপড় দিয়ে দেখবেন দুর্গন্ধের কারণে ইসিরে দিতে হয় না, ঠিক নেই? তারপরে দেখবেন টয়লেটের মধ্যে একজন দুইজন টয়লেট করার পরে তৃতীয় ব্যক্তিরা গিয়া আর নাক ধরে তারা না, কোন সুরত না হোক কাপড়টা যদি বন লাগে, আর নাইলে এই টয়লেটই যায় না দুর্গন্ধের কারণে। এ বন্ধু শুনো রে, নবীজির পায়খানা মুবারক, আঙ্গুল মুবারক, রক্ত মুবারক, চুল মুবারক, আপাদ মস্তক হলো মুবারক, নূরুন আলা নূর, ঠিক না বেঠিক? আব্বাজিরা আমার, বন্ধুরা আমার, নবীজির পায়খানা মুবারকের গন্ধ পেয়েছিলেন সাহাবায়ে কেরাম। নবীজি যখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে, এমন সময় আল্লাহর নবীর হাজত মুবারকের প্রয়োজন হইল। নবীজির টয়লেট মুবারক ছিল খেজুর পাতার বেষ্টনী, সুবহানাল্লাহ। নবীজির টয়লেটটা ছিল কি? খেজুর পাতার বেষ্টনী, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফ থেকে বের হইয়া টয়লেট মোবারক করলেন। হঠাৎ করে দেখা যায় বাতাসে যখন গন্ধটা ছড়িয়ে গেল, সাহাবায়ে কেরামের নাকের মধ্যে লাগলো। এত সুন্দর খুশবু, এত সুন্দর ঘ্রাণ কোন জায়গা থেকে আসতেছে? সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেলেন। এত সুন্দর সুঘ্রাণ কোত্থেকে আসলো? সবাই তাল্লাশ করে কোনো চিহ্ন পায় না। একদিন, দুই দিন, তিন দিন পরে সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন, নবীজি যখন টয়লেট মোবারক করেন, আল্লাহর হাবিব যখন টয়লেট মোবারকে যান, নবীজির পায়খানা মোবারক থেকে মেশক আম্বরের ঘ্রাণটা বের হয়ে আসে। সাহাবায়ে কেরাম ভাবলেন যে দেখতে হবে নবীজির পায়খানা মোবারকটা কেমন। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম টয়লেট মোবারকের মধ্যে ঢুইকা দেখে গো, নবীজি যেখানে টয়লেট করেছিলেন সেখানে টয়লেট মোবারকের কোনো চিহ্নই নাই। সাহাবায়ে কেরাম দেখতে পারে নাই। তারা যখন ব্যর্থ হয়ে গেলেন, এমন সময় সমস্ত সাহাবায়ে কেরাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আয়েশা বললেন, ও উম্মুল মুমিনিন, আপনি তো নবীজির একদম কাছের, কারণ নবীজির 11 জন বিবি ছিলেন যারা মুমিনদের মা। এর মধ্যে সবচেয়ে বয়স কম ছিল
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। নবীজি উনাকে অনেক স্নেহ করতেন, অনেক ভালোবাসতেন, সবাইকে ভালোবাসতেন, কিন্তু উনি বয়সটা একটু কম ছিল তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার, এই জন্য রাসূল উনার হুজরা শরীফের মধ্যে বেশি সময় অবস্থান করতেন। বেশি আদর করতো। জি আপনি কয়জন? একজন আছে দেখছেন? হুজুরা লয় কোন যাইতা। তার মানে বুঝা গেছে জি জুরা। বাবাজি আমার, নবীজির 11 জন বিবি ছিলেন, মুমিনদের মা। এর মধ্যে সবচেয়ে বয়স কম ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার। সাহাবায়ে কেরাম আরজ করলেন, আম্মা ও উম্মুল মুমিনিন, আপনি নবীর একান্ত কাছে, আপনার দ্বারা সম্ভব হবে। আমরা লক্ষ্য করেছি নবীজি টয়লেট মোবারক করলে মেশকাম্বরে গ্রান চলে আসে, কিন্তু আমরা আজও পর্যন্ত দেখতে পারি নাই নবীজির পায়খানা মোবারকটা কেমন। সুবহানাল্লাহ। যেহেতু আপনি নবীজির একান্ত কাছের, এটা আপনার দ্বারাই সম্ভব হবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, ঠিক আছে, আমি চেষ্টা করে দেখব। সুবহানাল্লাহ কোন সাহাবায়ে কেরামকে বললেন, আমি চেষ্টা করে দেখব। এই কথা বলে সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিলেন। সাহাবায়ে কেরাম চলে গেলেন। আব্বাজি, তারপরে দয়াল নবীজি রাত নিশিতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফ থেকে বের হলেন টয়লেট মোবারকে যাওয়ার জন্য। ওই মুহূর্তে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কৌশল অবলম্বন করলেন যে রাসূল একদিকে বের হবেন, আমি আরেক দিকে ঢুকবো। তিনি গিয়ে আড়ালে বইসা রইলেন। আমার নবী দেখে কি দেখে না? বাবাজিরা রে, ঘোর অন্ধকার হলেও আমার নবীর চোখের আড়াল হইয়া কেউ থাকতে পারবে না। মায়ার নবী উপরে যেমন দেখে, নিচে তেমন দেখে, ডাইনে যেমন দেখে, বামে তেমন দেখে। ঠিক না বেঠি? আল্লাহর কুল কায়নাতের মধ্যে যা কিছু সৃষ্টি হয়েছে, আমার আল্লাহ দেখে কুদরতের নজরে, আমার দয়াল নবী দেখে রহমতের নজরে। ঠিক কিনা কন? আল্লাহ পাক দেখে কুদরতের নজরে, আমার নবী দেখে রহমতের নজরে। কথা বলেন ঠিক কিনা? আব্বাজির আমার, এই জন্য আমি অধম গুনাহগারে লিখেছিলাম, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, কুল কায়নাতেরই মাঝে মোদের নবী রহমত, কুল কায়নাতেরই মাঝে মোদের নবী রহমত। ঠিক না বেটি? বন্ধুরা আমার, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফতে বের হয়ে তিনি একটু আড়ালে গিয়া বসে রইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেট মুবারক থেকে বের হইলেন। একদিকে তিনি বের হলেন, অপর দিকে আম্মাজান আয়েশা সিদ্দিকা প্রবেশ করলেন। গভীর মনোযোগ। একদিকে রাসূল বের হলেন, আরেক দিকে আম্মাজান আয়েশা সিদ্দিকা প্রবেশ করলেন। তাকায়া দেখে গো, আমার নবীজির পায়খানা মুবারকের কোনো চিহ্নই নাই। তবে যেখানে রাসূল টয়লেট মুবারক করেছিলেন, ওই জায়গার বালিগুলো একটু ভিজে আছে। তখন তিনি ভিজা বালিগুলো হাতে নিয়ে এটা নাকের কাছে নিয়ে দেখতেছেন, এখান থেকেই মেশক আম্বরের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। দয়াল নবী হুজরা শরীফের ভিতরে, আম্মাজান আয়েশা সিদ্দিকাও আসলেন হুজরা শরীফের ভিতরে। নবীজির কদম মোবারকের মধ্যে চুম্বন দিয়া আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী, দয়ার নবী গো, আমি আয়েশা আপনার কদমে একখানা আরজি পেশ করতে চাই। দয়াল নবী কয়, আয়েশা, কি এমন প্রশ্ন তুমি করবা? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, আপনার উম্মতরা আমার মাধ্যমে জানতে চেয়েছিল, আপনার নুরানি পায়খানা মুবারক থেকে তারা মেশক আম্বরের ঘ্রাণ পাইয়া আমার মাধ্যমে জানতে চেয়েছিল এটা দেখতে কেমন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আয়েশাও অনেক চেষ্টা করলাম কিন্তু দেখতে পারি নাই। মায়ার নবী ডাক দিয়ে বলতেছে, আয়েশা, আয়েশা রে, আমি কি তোমাদের মতো? রাসূল বলতেছেন, আয়েশা, আমি কি তোমাদের মতো? সুবহানাল্লাহ কন্যা।
নবী কি আমাদের মতো? দয়াল নবী নিজে বলতেছেন, আয়েশা রে, আমি রাসূল যখন পায়খানা করতে যাই, জমিনগুলা তখন হা করে বসে থাকে সেটা গিলার জন্য। এটা জমিনে পড়তে দেরি হয়, জমিন সেটা গিলতে দেরি করে নাই। সুবহানাল্লাহ কয় না? আব্বাজিরা আমার, এই জমিনটা আজকে দামি হলো কেন? আমার নবীর পায়খানা মুবারকের বদৌলতে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ দেখেন আজকে মাটির এত দাম। ও বাজান, একই মাটির মধ্যে কত রঙের ফল ফলাদি হয়, ঠিক নিও? এক গাছের ফল টক, এক গাছের ফল মিষ্টি, এক গাছের ফল ঝাল। একই মাটির মধ্যে হরেক রকমের ফসল জন্মাইতেছি, এক একটার স্বাদ এক এক রকম। মাটি তো একই, ঠিক না বেঠিক? মাটি কিন্তু এক। এই মাটির ভিতরে এখানে আম গাছ লাগান, জাম গাছ লাগান, কাঁঠাল গাছ লাগান, লিচি গাছ লাগান, বলেন তো সব ফলের কি স্বাদ এক হবে না আলাদা হবে? কিন্তু মাটির স্বাদ এক না আলাদা? মাটি কিন্তু এক, ফলের স্বাদ কিন্তু আলাদা। কিন্তু ভাইয়ের আমার, ওই মাটিকে যদি প্রশ্ন করেন, মাটি রে তুই এত খাঁটি কেন, তোর এত দাম কেন? ওই মাটিটাও ডাক দিয়া কইব আমার নবীর কারণে। এই জন্য আমার বড় ভাই আশিক হিসাব লিখছিলেন, ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। ঠিক না বেঠে? আরে ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। বলুন আমার নবীর কারণ। আব্বাজিরা আমার, ওয়াজ কিন্তু এই জায়গায় ছিল না। আমার মূল আলোচনা ছিল খালিদ বিন ওয়ালিদের আলোচনা, ঠিক না বেঠে? আমার আপনার চুল, এটা শুধুই চুল, আর নবীজির চুল হলো মুবারক। খালিদ বিন ওয়ালিদ বলেন, আমরা যখন নবীজির গোলামিতে মাশগুল ছিলাম, রাহমাতাল লিল আলামিন নবী আমাদেরকে নিয়ে উমরা হজ করেছিলেন। কি করেছিলেন? উমরা হজ করেছিলেন। উমরা হজ করার ফলে মায়ার নবী যখন মাথা মুবারক মুন্ডন করবেন, চুল মুবারক যখন কাটবেন, আমরা নিজের গায়ের রুমালগুলা বিছিয়ে রাখলাম যাতে করে নবীজির একটা চুল মুবারক জমিনের মধ্যে না পড়ে। আব্বাজিরে, খালিদ বিন ওয়ালিদ বলতেছেন, আমি তাকাইয়া দেখি আমার রুমালের মধ্যে নবীজির কয়েকখানা চুল মুবারক হাজির হইয়া গেছে। এখন খালিদ বিন ওয়ালিদ চিন্তা করলেন, নবীজির চুল মুবারক এটা তো যে কোনো জায়গায় রাখা যাবে না, ঠিক কিনা বলেন? এটা যেখানে রাখতে হবে যত্নের সহিত। তখন তিনি চিন্তা করলেন, টুপি যেহেতু সবার উপরে থাকে, মাথার মধ্যে থাকে, এই জায়গার মধ্যে থাকলে যত্নের সহিত থাকবে। তখন তিনি নবীজির চুল মুবারক গুলা সুন্দর করে টুপির মধ্যে সেলাই করে বেঁধে রাখলেন। সুবহানাল্লাহ কইলে পুলিশে ধরবো? আমার বাবাজিরা, খালিদ বিন ওয়ালিদ আপন টুপির মধ্যে নবীজির চুল মুবারক সেলাই করে বেঁধে রাখলেন। তারপর থেকে তিনি এই টুপিটা যখন মাথার মধ্যে দেন, খালিদ বিন ওয়ালিদ মনে করেন যে স্বয়ং দয়াল নবী তার সাথের মধ্যে রয়েছেন। খালিদ বিন ওয়ালিদ তখন বলেন, টুপিটা যদি আমার মাথার মধ্যে থাকে, পৃথিবীর এমন কোন বাহাদুর দেখি না আমার তরবারির সামনে দাঁড়ায় কথা বলবে। কিন্তু টুপিটা যদি আমার মাথার মধ্যে না থাকে, বাচ্চা মানুষের শক্তি আমার মধ্যে থাকে না। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তাইলে বন্ধুরা আমার, বাবাজিরা, খালিদ বিন ওয়ালিদ যদি আমার নবীজির সামান্য চুল মুবারক নিয়ে যদি এত বাহাদুরি দেখাইতে পারেন, ভাইবা দেখেন তো আমার নবীর আপাদ মস্তক মুবারকের শান ও মান আর কতই না ঊর্ধ্বে হতে পারে, ঠিক না বেঠিক? বন্ধুরে,
এই জন্য কবি বলেছেন রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। ঠিক কিনা? রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। নবীর জন্য বাঁচবো, মরতে যদি হয় নবীর জন্য জীবন দেব। ঠিক না বেঠিক? এই জন্য আশেক কয় প্রেমিক কয় নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি থাকবে না রে বয়, নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। বাইরে ওই মরণে পাইব শান্তি থাকবে না রে বয়, নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ। ঠিক না বেঠিক? কারণ বাবাজিরা রে, স্ত্রী পুত্র সন্তান আদি কেউ কারো আপন নয়। এই দুনিয়ার মধ্যে একজন স্বামী স্ত্রীর সবচেয়ে বেশি মধুর ভালোবাসা হয়। ঠিক না বেঠিক? সবচেয়ে বেশি মধুর ভালোবাসা হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে। কথা কোন ঠিক না? দেখবেন আপনারা লক্ষ্য করে, স্বামী যদি বিদেশেও থাকে, ঢাকা থাকে, সিলেট থাকে, বাড়িতে যখন আসে ঘরের মধ্যে রুম যদিও 3টা 4টা হয়, দেখবেন স্বামী স্ত্রীর রুম কিন্তু একটি হয় না, আলাদা হয়ও। ভালোবাসা বেশি হইলে বালিশ হয়ে এক হয়। ইয়াব্বা মিশা কই না? হ্যাঁ, ভালোবাসা বেশি হইলে বালিশটাও এক হইয়া যায়। এ যুবক ছেলেরা, হাসার কোনো বিষয় নয়, রং তামাশার কোনো বিষয় নয়। কথাটা কেন বললাম একটু শুনো রে বন্ধু। বালিশটা যদিও এক হয়, স্বামী স্ত্রী এক বালিশে শয়ন করে, এমন একটা মুহূর্ত আসে গো, দেখা যায় স্ত্রীর চোখের সামনে স্বামী নামক ব্যক্তিটা যখন মারা যায়, স্বামী নামক ব্যক্তিটা যখন মারা যায়, প্রথম চিৎকারটা কিন্তু তার সহধর্মিণী পাশে তাইকা দেয়। স্ত্রী যখন জোরে একটা চিৎকার মারে রে, ওই চিৎকার শুইনা দেখবেন পাশের ঘরের মানুষগুলা সজাগ হইয়া যায়। কিরে, কার ঘরে কান্না করছে? ওই অমুকের ঘরে। কি তো হইল? অমুকের স্বামী মারা গেছে। পর পাড়া প্রতিবেশী সবাই যায় দেখে লোকটা ডেড বডি, মারা গিয়েছে। এ বন্ধু শোনো, স্বজনরা যখন জড়ো হইয়া যায়, কয় তাড়াতাড়ি লাশটা দাফন করতে হবে। কাফনের কাপড় কেনার জন্য চলে যায় গোকুলনগর বাজারের মধ্যে, সাদা মার্কিন কাপড় আনার জন্য গো গোকুলনগর বাজারের মধ্যে যখন যাওয়া হয়, আপনারা দেখবেন 3 টুকরা কাফনের কাপড়ের সাথে আরেকটা সাদা রঙের শাড়ি আনা হয়। এ বন্ধু, যে স্ত্রীর স্বামী হারাইলো, স্বামী মারা যাবার পরে সাদা কাফন দিয়ে কবরে যাবে, স্ত্রীটা বাঁচার পরেও দেখবেন তার গায়ের মধ্যে সাদা রঙের শাড়ি পরানো হয়। পুরুষী মহিলারা ওই স্ত্রীর কাছে আইসা নাকের ফুলটা খুলে ফেলে, কানের দুল খুলে ফেলে, গলার হার খুলে ফেলে, হাতের বালা খুলে ফেলে। কথা বলে, যেই রঙিন শাড়িটা পইরা স্বামীর বাড়িতে আসছিল রে বন্ধু, ওই স্ত্রীর গায়ের রঙিন শাড়িটাও খোলা হয়, নাকের ফুল, কানের দুল, গলার হার, হাতের বালা খোলা হয়। আব্বাজিরা রে, 3 টুকরা কাফনের কাপড় পেঁচাইয়া স্বামীটাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, স্ত্রীটা ঘরের পালায় দইরা কান্দে, খাটের কোনায় বৈশা কান্দে, আমার স্বামীরে কই লইয়া যাও, স্বামীরে কই লইয়া যাও। কান্না করতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় স্বামীর সুখে শোকাহত হয়ে স্ত্রীটাও হার্ট অ্যাটাক করে মারা যায়।
আছেন এমন? স্বামীর ভালোবাসায় সিক্ত হয়ে স্বামী মারা যাওয়ার পরে দেখবেন অনেক স্ত্রী হার্ট অ্যাটাক করে মারা যায়। আব্বাজি তখন দেখবেন ওই মহিলাটাকে 5 টুকরা কাফনের কাপড় পেঁচানো হয়, পুরুষ ব্যক্তিকে 3 টুকরা কাফনের কাপড়, মহিলাটাকে 5 টুকরা কাফনের কাপড় দিয়া পেঁচাইয়া দুইজনকে যখন কবরস্থ করা হয়, দুনিয়াতে তো তাদের এক রুমে এক বিছানায় এক বালিশে শয়ন করছিল, কিন্তু আব্বা স্বামী স্ত্রী দুইজন মারা গেল, দুইজনকে কবরের কাছে নেওয়া হলো। তখন আপনারা বলেন তো কবরের মধ্যে কি স্বামী স্ত্রীর বিছানা এক হবে নাকি আলাদা? কোনদিন এক হইছেনি কবরে? বিছানা কি এক না আলাদা? আলগা বিছানা দিলেন ভালো কথা, যে মাঝখানে কোন এই পর্দা খোলা আসেনি? মাঝখানে কি উন্মুক্ত না পর্দা আছে? বাবাজি কথাটা এই জন্য বললাম রে, দুনিয়ার মধ্যে দেখেন আমরাও যে বসলাম একটা সামিয়ানার নিচে কতগুলা লোক বসলাম, কাঁধে কাঁধ মিলিয়ে বসেছি, চোখে চোখ রেখে বলে বসেছি। একজন ভাই ব্যথা পাইলে আরেকজনকে মনের কথাটা বলা যায়, কিন্তু আব্বা কবরস্থানের দিকে তাকাইয়া দেখেন শত শত মানুষকে কবরস্থ করা হয়, এত পাশাপাশি থাকার পরেও গো কারো কবরের সাথে কারো কবরের কোনো সম্পর্ক নাই। কবর হবে যার যার, ওই কবরে কেউ কারো আপন হবে না। এই জন্য চাচা জান লিখছিলেন, মনরে মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবিও কারণ মনরে। ঠিক না বিটি? ওরে তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন সেকেন্ড, কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ও মনরে হঠাৎ এসে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন মনরে। ঠিক কিনা? ও ভাই দম থাকিতে আল্লাহ নবীর নাম করো স্মরণ, সেকেন্ড কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ও বন্ধু এখনো সময় আছে রে, মরণটার কথা স্মরণ করো। আব্বাজির আমার, কোন বন্ধু বন্ধুর কবরে যাবে না, ভাই ভাইয়ের কবরে যাবে না, বাবা সন্তানের কবরে যাবে না, সন্তান বাবার কবরে যাবে না। ওই কবরে যাকে পাইব গো তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক না বিঠি? এই জন্য কবি বলেছেন, দু জাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। ঠিক কিনা বলেন? আমরা নবীর গোলামি চাই কি চাই না? দূরে বলুন, চাই কি চাই না? কারা কারা নবীর গোলামি চাই? 2 হাত তুলে দেখাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। নবীর গোলামি যদি চেয়ে থাকি, আসুন সবাই মায়ার নবীকে তাজিমের মাধ্যমে একটা সালাম দিয়ে আজকে সুন্দর একটা জিকির করতে চাই। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? বাবাজিরা আমার, আসুন তাহলে সবাই মায়ার নবীকে তাজিমের মাধ্যমে সালাম দিয়ে আমরা একটু জিকির করতে চাই সুন্দর করে। কারণ আমার ফরহাদ ভাই অনেক বড় মনের মানুষ, আমারে দাওয়াত করছে, হুজুর আপনি আসলে আমাদের এলাকার মানুষ অনেক খুশি হয়। কথাটা কি সত্যি? তো এলাকার মানুষ আমারে ভালোবাসে, আপনাদের ভালোবাসায় আমি সবসময় সাড়া দিই। কারণ রাস্তাটা যদি একটু রিস্ক হয়, কিন্তু আপনারা আসার সময় যে ভালোবাসা দেন, যাবার সময় এই ভালোবাসা দেন, যা অন্য কোনো জায়গায় গেলে পাওয়া যায় না। অনেক জায়গায় মাহফিলে যায়, কিন্তু হুজুর বিদায় দেওয়ার সময় কয় সিএনজির তেল নাই, হুন্ডার তেল নাই, কিন্তু আগানো গড়াইলে এই কথা কোনো আল্লাহর বান্দা কয় না।
একদম নিরাপদ জায়গা পর্যন্ত পৌঁছায় দেয়। এই জন্য আসতেও কোনো ভয় লাগে না, নির্দ্বিধায় চলে আসি। আর এই লোকগুলার মুখ দেখলে আসলে মায়া লাগে। বাবারে, এই মাহফিলে এই ময়দানে বসে একটা আলোচনা করছিলাম ওয়াইসাল কারণের, মনে আছে আপনাদের? আমি ওই দিনও ফেসবুকে দেখলাম, ইউটিউবে দেখলাম, প্রায় 14 মিলিয়ন ভিউ হইছে, অর্থাৎ 14 লাখ উপরের মানুষ দেখছে। কিন্তু এখানে হয়তো 1000 খানেক লোক আছিল, কিন্তু 14 লক্ষ লোক এই আগানগরে ওয়াজটা দেখছে। আমার ইটালি থেকে ফোন করে, জার্মান থেকে ফোন করে, ফ্রান্স থেকে ফোন করে, আমেরিকা থেকে ফোন করে, লন্ডন থেকে ফোন করে, হুজুর আগানগরে ওয়াজটা খুব সুন্দর লাগছে, হুজুর আগানগরে ওয়াইসাল করণী ওয়াজটা খুব মজা লাগছে। ইন্ডিয়া থেকে আমার ফোন দিছি দিন, আগরতলা থেকে, হুজুর এই ওয়াজ শুনে আমরা আপনাকে আগরতলা আনার জন্য পাগল হয়ে আছি, আপনি কি ইন্ডিয়াতে প্রোগ্রাম রাখবেন? দেখেন, প্রোগ্রাম করেছি বৈরব আগানগরে, কিন্তু প্রচার হয়ে গেছে সারা ওয়ার্ল্ডে। কথা কোন ঠিক না ঠিক? এই যে মিডিয়া কর্মী ভাইরা, এরা নিজের দায়িত্বে চলে আসে মাহফিলগুলো প্রচার করার জন্য। এই যে 2 জন ভদ্রলোক দেখতেছেন আসছে, এরা কিন্তু আজকে জুমার নামাজও আমার সাথে বৈরবে পড়ছে, এরা বাজিতপুর থেকে চলে আসছে ভিডিও ধারণ করার জন্য। তাহলে চিন্তা করেন, এই আগানগরের মাহফিল প্রচার করার জন্য বাজিতপুর থেকে চলে আসছে, সারা ওয়ার্ল্ডে প্রচার হবে। বাবা যেটা আমার, হয়তো আমি কথা বলবো 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, কিন্তু এটা সারা বিশ্ববাসীর কাছে প্রচার হয়ে যায়। তাহলে এই মাহফিলগুলো হইলে লাভ হয় না লস হয়? তাহলে আপনাদের এলাকার সুনাম হোক, আপনারা চান না? তাহলে আসুন আমরা সবাই মায়ার নবীকে তাজিমের মাধ্যমে একটু সালাম দিয়ে জিকির করব। কিন্তু আজকে অনেক কষ্ট লাগতেছে, কারণ মাইকটা আমার মন মতো হইছে না, খুব কষ্ট হইতেছে আমার। এই জন্য আমি একটু জিকির করব আপনাদেরকে নিয়ে। ফেরেশতোं की सलामी देने वाले फौज पढ़ते थे सैयदा हजरत माँ आमिना सुनते थे तो आवाज आती थी। असहाबे नबी शुहदाए किराम उस हुसैने शहादत पेला को सलाम मुस्तफा पेला को सलाम शम्ए बज़ में गौसे आज़म इमामतु का वन्नु का जलवाए शाने कुदरत पेला हम मुस्तफा जाने पेला को सलाम शम्ए बज़ में हिदायत पे मुदल अस्सलामय बेनज़ीरो बेमिसाल या इलाही सदक़ाए आले रसूल ये सलामे आज़िज़ाना आशिकाना हम गुलामाना हो कबूल। मदीने के चाँद हज़ारों सलाम, मदीने के चाँद लाखों सलाम, मदीने के चाँद करोड़ों सलाम, मदीने के चाँद बेहुद सलाम। ला इलाहा इल्लल्लाह ला इलाहा ओ ला इलाहा ओ ला इलाहा मरहबा ला इलाहा সবাই মিলে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মোহব্বতের আওয়াজে আরেকটু জিকির ইসমে জাত আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 আল্লাহর নবী গো মায়ার নবী গো আপনি নবী জীবনের জীবন মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহর নবী গো মায়ার নবী গো আপনি নবী জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী দিন দুনিয়ার ধন মারহাবা আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবির গুনাহগার উম্মতের আপনজন মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর নবী গো মায়ার নবী গো আপনি নবী জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা নবীর মুজেজা ভাগ্যবতী মা খাদিজা সইপা দিলেন জীবন আর যৌবন মাশাআল্লাহ আল্লাহ 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 মান দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল পাইতে নবীজির এশকের দরশন মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর নবী গো মায়ার নবী গো আপনি নবী জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 ডাকলে নিজরাইব পরার না দেহে একলে নয় নেরে মুর্শিদ মাশাআল্লাহ আল্লাহ 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 করো মুর্শিদ জাগালয় তোমার মনে মারহাবা আল্লাহ 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 তুমি হইলা অন্তর জামি ও মুর্শিদ আমি হইলাম ফানা মারহাবা আল্লাহ 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 তুমি হইলা অন্তর জামি ও মুর্শিদ আমি হইলাম ফানা মারহাবা আমার মাঝে কি দোহনা সে আমি রাখতাম তোমায় মোহনরে মুর্শিদ মারহাবা আল্লাহ 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 কর মুর্শিদ জালয় তোমার মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে বলুন আল্লাহু আকবার আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আরে নবীর প্রেমে পাগল হলে নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানিশি নবীর দরুদ পড়ো দিবানিশি জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ বন্ধু কেন আমরা নবীর প্রেমে পাগল হব কেন আমরা নবীর দরুদ পাগল হইয়া পড়ব কারণ ওই নবীর মাধ্যমে আমরা জান্নাত চিনেছি জাহান্নাম চিনেছি হালাল চিনেছি হারাম চিনেছি যদি আল্লাহর হাবিব
পৃথিবীতে আসতেন না, যদি মালিকের সঙ্গে দিদার না করতেন, তাহলে আমরা কবর হাসর সম্পর্কে জানতাম না, মৃত্যু সম্পর্কে বুঝতাম না। কথা বলেন ঠিক কিনা? দয়াল নবী, মায়ার নবী আমার, দয়াল নবী, মায়ার নবী, কোথায় রইলেন ঘুমাইয়া, দেখা দিন গো আল্লাহর হাবিব, একবার আসিয়া দেখা দিন গো আল্লাহর হাবিব, স্বপ্নে আসিয়া। ও নবীজি, ও নবীজি, নবী আপনার কথা স্বপ্নে হইলে গো নবী, বুক ভাই সাজাই, নয়ন জ্বলে আমার, বুক ভাই সাজাই, নয়ন জ্বলে, কেমনে থাকি সহিয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব, একবার আসিয়া। দয়াল নবী গো, ও নবীজি, নবী তায়েফের ময়দানে, নবী গো নিঠুর কাফেরেরা পাথর মারিল গায়ে, বেঈমানেরা পাথর মারিল গায়ে, কেমনে থাকেন সহিয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব, একবার আসিয়া দেখা দেন গো নূরের নবী, গোলাম জানিয়া। সকলে মারহাবা করি। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। তো বাবা জিরা আমার